আমি অনেক বছর ধরে এই বিষয়ে গবেষণা করেছি। আমি জানতাম আলো ও অন্ধকারের মধ্যে যুদ্ধের ইতিহাস সত্যি, কিন্তু এই রহস্যের আসল সমাধান কখনো খুঁজে পাইনি। উইল অবাক হয়ে যায়, তার বাবা কিভাবে এত কিছু জানে। সে তখন জিজ্ঞেস করে, তাহলে আপনি কি জানেন 6টি সাইন কিভাবে খুঁজে পেতে হবে? তার বাবা মাথা নাড়েন। আমি শুধু জানি এই সাইনগুলো এক একটি ভিন্ন উপাদানে লুকিয়ে আছে, লোহা, ব্রোঞ্জ, পাথর, কাঠ এবং পানি। কিন্তু ষষ্ঠ সাইন কোথায় আছে সেটা কোনো রেকর্ডে পাইনি। এটি যেন ইচ্ছে করেই গোপন রাখা হয়েছে। উইল বুঝতে পারে এই রহস্য উন্মোচন করা এখন তার দায়িত্ব। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক ষষ্ঠ সাইন খুঁজে বের করতেই হবে। এরপর রাতে সবাই একসঙ্গে খাচ্ছিল, হাসি আনন্দে মেতেছিল, কিন্তু উইল এখনো সাইনগুলোর রহস্য নিয়ে ভাবছে। হঠাৎ তার ভাই জেমস এক মেয়েকে নিয়ে আসে। উইল অবাক হয়ে দেখে এটাই তো সেই মেয়ে যাকে সে স্কুলে ও বাসে দেখেছিল। মেয়েটি সবার সঙ্গে পরিচিত হয়, কিন্তু তার চোখ বারবার উইলের দিকে যায়। উইলের মনে সন্দেহ হয়, এটা কি কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। পরের দিনে আমরা ম্যাক্সকে সেই রাইডারের সঙ্গে কথা বলতে দেখি। এরপর একদিন উইল এবং সেই মেয়েটি বাসে একসাথে যায়। উইল মেয়েটিকে তার বাসে তুলে দেয় এবং মেয়েটির হাত থেকে একটা স্কার্ফ পেয়ে ফিরিয়ে দেয়। ধীরে ধীরে উইল মেয়েটিকে আরো ভালোভাবে জানতে শুরু করে এবং তাকে পছন্দ করতে থাকে। একদিন উইল মেয়েটিকে তার গোপন শক্তি ও অদ্ভুত ক্ষমতা সম্পর্কে বলে। তারপর জেমস এসে মেয়েটিকে সেখান থেকে নিয়ে যায়। উইল ম্যারিম্যানের সঙ্গে দেখা করতে চায়। ম্যারিম্যান তার আচরণ দেখে খুবই রেগে যায় এবং বলে, তুমি অনেক বড় একটা কাজে নির্বাচিত হয়েছ, কিন্তু তুমি সেটা ভুলে একটা মেয়েকে নিয়ে ভাবছ। তুমি তাকে তোমার গোপন শক্তি বলেছ, তুমি তাকে ভুলে থাকো, তার সাথে আর কখনোই দেখা করবে না। ম্যারিম্যানের এই কথায় উইল খুবই রেগে যায়। উইল রেগে গিয়ে তার শক্তি ব্যবহার করতে শুরু করে। সে একের পর এক ধ্বংসযজ্ঞ চালাতে থাকে এবং তার শক্তির এই অপব্যবহার দেখে ম্যারিম্যান আর গ্রেথন দূর থেকে অবাক হয়ে সে দৃশ্য দেখে। তাদের মধ্যে আলোচনা হয় উইল ভুল করছে, তার শক্তির সঠিক ব্যবহার না করে এমনভাবে ধ্বংসাত্মক শক্তি ব্যবহার করছে। উইল একসময় একে একে গাড়ি ধ্বংস করে ফেলে, তার মুখ দিয়ে আগুন বের হয়ে যায়। এভাবে তার অবাধ শক্তির ব্যবহার দেখে তার বোন গুয়েন সবকিছু দেখে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে করছো, তুমি এত শক্তি কিভাবে পেলে? তবে উইল কোনো উত্তর দেয় না, সে শুধু চুপচাপ থাকে। এরপর আকাশ কালো হয়ে যায় এবং টাইম ট্রাভেল শুরু হয়। এবার উইল আর গুয়েন টাইম ট্রাভেল করে একটা যুদ্ধের মাঠে চলে আসে। সেখানে তুমুল সংঘর্ষ চলছে আর তারা পালিয়ে নিরাপদ আশ্রয় যায়। হঠাৎ একজন সৈন্য উইলকে পানিতে ফেলে দেয় এবং তাকে খুন করার ট্রাই করে। তবে উইলের চোখ পড়ে তার জন্মদিনে গুয়েনের দেওয়া ঘড়ির দিকে এবং সে তার সাহায্যে সেই সৈন্যটিকে পরাজিত করে পালিয়ে যায়। এই পালানোর সময় উইল একটি গুরুত্বপূর্ণ সাইনও পেয়ে যায়। গুয়েন সেখান থেকে একটি বিড়াল ছানা নিয়ে তাদের ফিরে আসার পথে বেরিয়ে আসে। ফিরে এসে উইল তার বোন গুয়েনকে সাবধান করে, তুমি এসব কাউকে বলবে না, না হলে বড় বিপদ হবে। এমন সময় ম্যারিম্যান আসে